জানাচ্ছে ওরা ওরা বারবার বলছে গ্যাস লিক করছে, বাতাসের সাথে গ্যাস মিশে থাকতে পারে, বিপদ হয়ে যাবে। আপনারা দয়া করে একটু দূরে চলে যান, ফাঁকা ফাঁকা থাকুন, আর কেউ কেউ সিগারেট বা দেশলাই জ্বালাবেন না, একটু দূরে চলে যান। আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে দেখুন, একটা জিনিস আপনারা জানেন যে সত্য সবসময় কিন্তু বাইরে চলে আসতে চায়, সত্য লুকিয়ে থাকতে পারে না বা সত্যকে লুকিয়ে রাখা যায় না। আর যেটা মিথ্যা সেটা সবসময় কিন্তু লুকিয়ে থাকার চেষ্টা করে, কিভাবে চুপচাপ থাকবে, চেপে থাকবে, মানুষ যেন না জানতে পারে, এইভাবে কিন্তু চলার চেষ্টা করে। আমরা আজকের যে খবরটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত পুলিশ জেলার আমডাঙ্গা থানা। এই আমডাঙ্গা থানার এলাকার যে বিধানসভা রয়েছে, আমডাঙ্গা বিধানসভা, সেই বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তৃণমূলের বিধায়ক রফিকুর রহমান। আজকের আমাদের খবর হচ্ছে যে কিভাবে দেখুন যে পুলিশ অফিসারের সাথে মনোমালিন্য হয়, যে পুলিশ অফিসারের কে দিয়ে অন্যায় কাজ করানো যায় না, সেই পুলিশ অফিসারকেই হয় উনি গাঁজা কেস আর না হলে বিভিন্ন রকম 2 নম্বরী কেস তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখুন, আজ থেকে 2 বছর আগের একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে তৎকালীন সময় আমডাঙ্গা থানার আইসি ছিলেন অঞ্জন দত্ত। এই অঞ্জন দত্ত এত পরিমাণে গাঁজা উদ্ধার করেছিলেন ওখানে, যে ওখানকার যারা গাঁজার কারবারি তাদের রাতের ঘুম চলে গেছিল এবং কে কোথায় পালাবে তার রাস্তা সব খুঁজছিল। ঠিক সেই সময় একদম অঞ্জন দত্তের বিপক্ষে 100 ডিগ্রি ঘুরে গিয়ে সেখানকার বিধায়ক একেবারে সরাসরি অভিযোগ করলেন, তৃণমূলের ঘাসফুল লাগানো সিম্বল পিছনে টানিয়ে একদম সরাসরি ঘোষণা করলেন যে আমডাঙ্গা থানার যিনি আইসি রয়েছেন অঞ্জন দত্ত গাঁজা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। এই পরিস্থিতি সৃষ্টি করেছে আমডাঙ্গার আইসি অঞ্জন দত্ত, যে মানে গাঁজা ব্যবসায়ী পিস্তলে বল দিয়ে মেরেছে, আর কাকাকে 3-4 দিন আগে আইসি ধরে, সন্ধ্যেবেলা ধরে রাত্রি 12টার সময় রফা করে ছেড়ে দেয়। আমি তো অলরেডি যেদিনকে ধরে ফেলায় আমি এডিশনাল এসপিকে মেসেজ করেছিলাম যে অমুক মার্ডারার, অমুক গাঁজা ব্যবসায়ী, হিরোইন ব্যবসায়ী যে সন্ধ্যেবেলা ধরে মধ্যরাত্রে ছেড়ে দেয় আপনার পুলিশ। মেসেজ করেছিলাম এডিশনাল এসপিকে। কি দাবি জানালেন? এক্ষুনি অপসারণ চাই। একেবারে সরাসরি অভিযোগ করলেন। আপনারা তো শুনলেন, এই অঞ্জন দত্তকে এরকম একটা মারাত্মক অভিযোগ করা হলো এবং সেই অভিযোগের পরেই কিন্তু অঞ্জন দত্ত আইসি, তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা সেই সময়ও ঘটনাটা নিয়ে বলেছিলাম যে এই অঞ্জন দত্ত হচ্ছে একজন প্রধান শিক্ষকের ছেলে এবং তাকে তিনি যখন যেখানে কাজে মানে ডিউটিতে গেছেন তাকে কিন্তু মানুষ জানে তিনি একজন আদর্শবান পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ দিয়ে, যে গাঁজা বিক্রির মদতকারীর অভিযোগ দিয়ে তাকে সেখান থেকে ট্রান্সফার করানো হলো। আমাদের এখানে একটা প্রশ্ন আছে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে, যে একজন বিধায়ক যখন একজন পুলিশ ইন্সপেক্টরকে গাঁজা পাচারের অভিযোগ করা হয় বা গাঁজা বিক্রির ইন্ধনদাতা হিসাবে তার নাম প্রকাশ্যে টেলিভিশনে বিবৃতি দেওয়া হয়, তারপরেও পুলিশ মন্ত্রী কেন নীরব থাকেন? কেন পুলিশ মন্ত্রী এটা উচ্চ পর্যায়ে তদন্ত করে যে আসলে গাঁজা বিক্রি যারা করে তাদের কি মদত দিচ্ছে সেই এলাকার বিধায়ক না পুলিশ? এটা তো একদম জলের মতন পরিষ্কার। যদি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী চায় উচ্চ পর্যায়ের একটা তদন্ত নামালেই তো কাজ হয়ে যায়, কিন্তু সেটা হলো না। না হয়ে অঞ্জন দত্তকে সেখান থেকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হলো। এটা নিয়ে আমরা আগে খবর করেছিলাম, আপনারা দেখেছিলেন। আজকে আমরা সেইটা তো আপনাদের দেখালাম, এবার আপনাদেরকে আমরা দেখাবো যে অঞ্জন দত্ত চলে যাওয়ার পরে এই থানাতেই আরও একজন আইসির দায়িত্বে আসেন 2007-08 ব্যাচের একজন
সাব ইন্সপেক্টর ডাইরেক্ট, তিনি এখানকার আইসির দায়িত্বে আসেন। বিধানসভা নির্বাচনের আগে তাকেও সরিয়ে দেওয়া হয়, যদিও তার বিরুদ্ধে বিধায়ক এই ধরনের গাঁজা বিক্রি বা গাঁজার মদতদাতা হিসাবে বা এই ইন্ধন দেওয়ার হিসাবে তাকে চিহ্নিত করেননি। কেন করেননি, কী কারণে করেনি আমরা বলতে পারবো না সেটা। কিন্তু এরপরেই আমরা দেখলাম যাকে বলতে হবে একেবারে দাবাং পুলিশ অফিসার। কেন আমরা বলছি এই কথাটা দাবাং পুলিশ অফিসার? যিনি এখন আমডাঙ্গা থানায় রয়েছেন, রাজকুমার সরকার। এই রাজকুমার সরকার একসময় কিন্তু মানে আমডাঙ্গায় যাওয়ার আগে তিনি ছিলেন খড়দা থানায়, এবং খড়দা থানায় আপনারা দেখেছিলেন যে 2 কাউন্সিলরের মধ্যে লড়াইতে একজনের মৃত্যু হয়েছিল। সেখানে কিন্তু একেবারে দাবাং পুলিশের ভূমিকায় থেকে টিটাগড় মিউনিসিপ্যালিটির এক কাউন্সিলরকে কিন্তু সরাসরি একদম তাকে সবক শিখিয়েছিলেন। যা ভিডিও আপনারা অনেক লোককে দেখেছেন আপনারা, সেই ভিডিও বহু চ্যানেলে প্রকাশ হয়েছিল। তারপরে খড়দা থানা থেকে অকস্মাৎ তার বদলি হয়ে গেল আমডাঙ্গা থানায়। কেন বদলি হলো, কী বিষয়ে বদলি হলো, এটা আমরা অন্য দিন আপনাদেরকে বলবো যে কেন তাকে খড়দা থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই রাজকুমার সরকার কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ইন্সপেক্টর হলেও উনি কিন্তু সিবিআইয়ের থেকেও ট্রেনিং নিয়েছেন। সিবিআই থেকে দেখবেন মাঝে মাঝে রাজ্যের কিছু পুলিশকে ট্রেনিং দেওয়ার জন্য তারা নিয়ে যান। এনাকে কিন্তু ট্রেনিং দিয়েছিল, এবং উনি কিন্তু মানে আমরা যতদূর দেখেছি কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং, আমরা পাঠিয়েছিলাম আমডাঙ্গাতে তাকে অন্তর্তদন্ত করার জন্য। সেখানে অন্তর্তদন্তে দেখা গেল যে ওখানে একটা বেআইনি গ্যাস সিলিন্ডার জমা ছিল। সেই একটা কারখানার মধ্যে ব্যাপকভাবে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণ ঘটার সাথে সাথেই এই রফিকুর রহমান যিনি বিধায়ক, তিনি সরাসরি বললেন যে এই গ্যাসের বিস্ফোরণের সঙ্গে বা গ্যাসের বেআইনি কালোবাজারির সঙ্গে যুক্ত রয়েছেন রাজকুমার সরকার। সরাসরি বললেন, আপনারা শুনুন আগে সেই কথাটা। কাদের মজতে চলছে সেটা আমডাঙ্গার আইসি রাজকুমার সরকারই জিজ্ঞাসা করতে হবে যে কাদের মজতে চলছে। পুলিশ অফিসার যাদের দুর্নীতি সীমাহীন, তার মধ্যে অন্যতম হলো রাজকুমার সরকার। আমডাঙ্গার আইসির মধ্যেই কি এই গ্যাস কাটিং চলতো ওখানে? আমার রাজকুমার সরকারের মজতেই চলতো। শুনলেন আপনারা। একবার এই বিধায়ক রফিকুর রহমান অঞ্জন দত্তকে বলেছিলেন গাঁজা বিক্রি বা গাঁজা পাচারের মদতদাতা বা ইন্ধনকারী হিসাবে চিহ্নিত করে তাকে সেখান থেকে ট্রান্সফার করিয়ে দিয়েছিলেন, যাতে গাঁজা বিক্রির আসল মাথাকে তার হাতটা যাতে পুলিশের একেবারে শেষ পর্যন্ত না পৌঁছয়। কারণ অঞ্জন দত্ত কিন্তু এতটাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে অনাপোষী একজন পুলিশ অফিসার, তিনি কিন্তু চেষ্টা করছিলেন যে আসলে এই গাঁজা বিক্রি হয়ে মেইন কমিশনটা কার কাছে যায় সেটা তিনি ধরার চেষ্টা করেছিলেন বলেই রাতারাতি এখন তাকে নবান্নতে পোস্টিং করে দেওয়া হয়েছে। আমি জানি না আমাদের মুখ্যমন্ত্রী এসব ঘটনাগুলো জানেন কিনা। এরপরে রাজকুমার সরকারকে কিভাবে প্রকাশ্যে একজন বিধায়ক শাসক দলের তিনি কিভাবে পুলিশকে এইভাবে বলতে পারেন যে এই ইন্সপেক্টর গ্যাস বিস্ফোরণে বা গ্যাসের কালোবাজারির সঙ্গে যুক্ত রয়েছেন। যদি সত্যিকারের রাজকুমার সরকার যুক্ত থাকেন তাহলে বিধায়কের তো অনেক ক্ষমতা রয়েছে। তিনি প্রেসে কেন ব্রিফিং দিয়ে তিনি কেন বিধানসভায় এটা প্রস্তাব আনছেন না, বা এই ঘটনাগুলো তার কাছে যদি সাক্ষ্য প্রমাণ থাকে সেখানে কেন তিনি তুলে ধরছেন না? এসব কারা বিধায়ক হচ্ছেন? কিছুদিন আগে অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধেই। থানাকে কেন্দ্র করে থানার পুলিশকে কাজে লাগিয়ে এই ধরনের অনৈতিক কাজ করা হবে, আর সেই কাজের যারা বিরোধিতা করবেন যে পুলিশরা, তাদের গায়েই সিলমোহর দিয়ে দেওয়া হবে। গাঁজা পাচারকারী, গ্যাস পাচারকারী, গ্যাসের কালোবাজারি, এগুলো কিন্তু আমাদের ঠিক বলে মনে হয় না। আপনারা ভাবতে পারেন আমরা বিভিন্ন সময় পুলিশের দুর্নীতি নিয়ে আমরা কিন্তু সবসময় সোচ্চার থাকি, কিন্তু যে পুলিশরা সমাজের কাজ করে, যে পুলিশদের একেবারে চোখে দেখা যাচ্ছে যে ভালো কাজ করছে মানুষের জন্য, তাদেরকে যদি এইভাবে শাসক দলের বিধায়ক দেখে দেন
গাঁজা পাচারকারী, গ্যাস কালোবাজারির নায়ক এইভাবে যদি সরাসরি দেখে দেন প্রেস মিডিয়ার কাছে, তাহলে কি এই সরকার সম্পর্কে একটা ভালো বার্তা যায়? আপনারা কি বলেন? পুলিশ অফিসার যারা আছেন অধিকাংশই দেখা যায় যে নিজেদের পদ আগলে রাখার জন্য, যেমন এখানে একজন ছিলেন ঘোলা থানায় 2019 সাল থেকে 2024 সাল, 5 বছর, মানে এমন মৌরসি পাট্টা এখানে খুলেছিলেন যে থানাটাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন। শাসক দলের নেতা বক্তব্য রাখতেন, একই মঞ্চে পুলিশ উঠে শাসক দলের নেতার বক্তব্যতে হাততালি দিচ্ছেন, এমন দৃশ্যও কিন্তু দেখা গেছে। কিন্তু এই যে দুজন পুলিশ অফিসার অঞ্জন দত্ত আর এখন রাজকুমার সরকার আমডাঙ্গা থানার আইসি, এনাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাবে কিন্তু খুব দারুণ এরা কাজের পুলিশ বা কাজের মানুষ হিসাবে, কিন্তু পুলিশ হিসাবে এদের চেনা রয়েছে। আপনারা দেখেছিলেন যে সোদপুরের একটি মেলাতে এক মহিলা পুলিশকে ধাক্কাধাক্কি করা হয়েছিল, মারধর করা হয়েছিল, অভিযোগ উঠেছিল যে শাসক দলের লোকজনেরা করেছিল। সেই সময় কিন্তু খড়দা থানার আইসি ছিলেন রাজকুমার সরকার, এবং রাজকুমার সরকার সেই যে মহিলা পুলিশকে মারা হয়েছিল সেই ঘটনাটা না চেপে মহিলা পুলিশকে যারা মেরেছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তারপরে কিন্তু তিনি অভিযুক্তদের গ্রেপ্তারও করেছিলেন। আমরা জানি যে এই ঘটনাতে অনেকে অখুশি হয়েছেন, অখুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ যখন যে লোক শাসক দলে থাকে সেই লোকই চায় যে পুলিশ তার তল্পিবহ হবে, পুলিশ তার পদলেহন করবে, পুলিশ তার কথায় উঠবে বসবে, এইটা চায় শাসক দলের নেতারা। এই প্রসঙ্গে একটা উদাহরণ আপনাদেরকে আমরা দিতে পারি। বেশ কয়েক বছর আগে বেলঘরিয়া থানার আইসি ছিলেন সুব্রত ভৌমিক, যিনি এখন প্রমোশন পেয়ে ডিএসপি বা এসিপি হয়েছেন। এই সুব্রত ভৌমিক যখন বেলঘরিয়া থানার আইসি ছিলেন, ওখানকার বিধায়ক ছিলেন এখন যিনি রয়েছেন মদন মিত্র, তখনও তিনি বিধায়ক ছিলেন ওই সময়তে। সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটি ঝামেলা হয়। সেই ঝামেলার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী সভা ডাকা হয়। সেই সভাতে বক্তব্য রাখছিলেন বিধায়ক মদন মিত্র, আর মঞ্চের নিচে দাঁড়িয়েছিলেন আইসি সুব্রত ভৌমিক। সুব্রত ভৌমিককে নাম করে মদন মিত্র বলছেন যে এরপর যদি আমাদের তৃণমূলের কোনো কর্মীকে মারা হয়, এখানে আইসি রয়েছেন সুব্রত ভৌমিক, ওনাকে আমি বলেছি ওনার কানের গোড়ায় আমি মারব। এই তো অবস্থা। যদি এমন অবস্থা হয় তাহলে কে কোথায় বিচার পাবে বলুন তো? রাজনীতি করবে মানেই সে সমস্ত দুর্নীতি বা সমস্ত কিছুর, আমরা তো জানি তদন্ত করে যে এই প্রত্যেকটা এলাকায় যে বিভিন্ন রকম অনৈতিক কাজ চলে, সেখানে যদি পুলিশের কথা বলা হয় তাহলে সেখানে রাজনৈতিক যে দলের বিধায়ক বা যে নেতা থাকেন তিনি কিন্তু পুলিশের আগেও তার সাথে আগে যোগাযোগ করতে হয় দুর্নীতির কাজ করার জন্য। আমরা একটা দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে রাজকুমার সরকার এবং অঞ্জন দত্তকে যে দেখে দেওয়া হয়েছে গাঁজা পাচারকারী, গাঁজা বিক্রির মদতদাতা বা গ্যাসের কালোবাজারি, এটার আসল কারণ হচ্ছে যে বিধায়ক রফিকুর রহমান এবং তার ভাই ওখানে রয়েছেন, এদের বিরুদ্ধে কিন্তু নানান সময় বিভিন্ন রকম অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা এখানে যারা নেতা আছেন তারা হয়তো ওখানে ঠিক মতন বিষয়গুলো ভাবনা চিন্তা করেন না। এটা তো পুলিশ মন্ত্রীর লজ্জা, যে পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার আন্ডারে পুলিশ বিভাগ, সেই পুলিশের একজন আইসির নামে সরাসরি বিবৃতি দেওয়া হচ্ছে যে তিনি এই গ্যাস বিস্ফোরণ বা গ্যাসের কালোবাজারির সঙ্গে যুক্ত, গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। তাহলে ঘুরিয়ে এটা যাচ্ছে হচ্ছে পুলিশ মন্ত্রীর কাছে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে। পুলিশ মন্ত্রী কেন নীরব? পুলিশ মন্ত্রী কেন ওই বিধায়ককে ডেকে, যদি সত্যিকার এই পুলিশের বিরুদ্ধে তার কাছে কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে কেন সেইগুলো দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ানোর ব্যবস্থা করে না? আজকের প্রশ্ন আমাদের এটাই, আমরা সত্যিটা সত্যিভাবে তুলে ধরি, যেই হোক না কেন।
যারা অন্যায় করবেন, অন্যায়কারীর সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, অন্যায়কারীর বিরুদ্ধে সবসময় আমরা অনাপোষী। আমাদের লড়াই হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য, আমাদের লড়াই হচ্ছে সমাজটাকে সুন্দর রাখার জন্য। যারা ভালো কাজ করে তাদের গলা তুলে তাদের ভালো কথা তুলে ধরার জন্যই কিন্তু আমাদের আদর্শ তিতুমির পত্রিকা, তিতুমির নিউজ বাংলা। আমরা কিন্তু শপথ নিয়ে আছি, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। আজকে আর দেখুন আপনারা আমডাঙ্গা, উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা, সেই আমডাঙ্গায় কিভাবে বিধায়কের শাসন চলছে, সেখানে পুলিশের শাসন চলে না। আজকের দেখুন সেই খবর।